আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইবাদত কবুল হওয়ার শর্ত। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রতিটা মানুষ যে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, নামাজ পড়ি, ইবাদত করি, হজ, যাকাত, যত রকমের ভালো ভালো ইবাদত করি, প্রত্যেকে আমরা চাই আমরা যে ইবাদত বা বন্দিগিটা করছি সেটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, সেটা যেন গ্রহণযোগ্য হয়। প্রত্যেকেই চায়, তাই তো? কোনো এমন একটা মানুষ নাই যে সারা জীবন সে ইবাদত বন্দিগি করলো, সালাত আদায় করলো, তার নামাজ কবুল না হোক, এটা কেউ চায় না। কিন্তু আপনারা জানেন কি যে আমাদের ইবাদত এবং বন্দেগী কবুল হওয়ার কিছু শর্ত আছে। যদি আপনি সেই শর্তগুলোকে মানেন তবে আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবেন, আর যদি সেই শর্তগুলো আপনি না মানেন তাহলে আল্লাহ তাআলা আপনার ইবাদত বন্দেগী কিছুই কবুল করবেন না। পরকালে ওই ব্যক্তির জন্য খুব দুঃখের হয়ে দাঁড়াবে। আপনি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। পৃথিবীতে যদি কোনো মানুষের লেবারি খাটে বা কাজ করে, শ্রম দেয়, সেই শ্রমের যদি পয়সা মালিক না দেয় তাহলে সেই শ্রমিকের কত কষ্ট হয়। সে তো গরিব মানুষ, অসহায়, তার সেই মজুরিটা বা খরচটা নিয়ে গিয়ে সে সংসার চালায়, চাল ডাল ক্রয় করে। সেই টাকাটাই যদি না পায়, যে একজন মনীষ বা লেবার বা শ্রমিক, তার কত কষ্ট হতে পারে। এটা তো একদিনকার বিষয়। কিন্তু আপনি সারা জীবনে ইবাদত করবেন, আর আপনার ইবাদতটা যদি আল্লাহ তাআলা কবুল না করেন, সমস্ত বৃথা চলে যায়, একটাও নেকি যদি আপনি না পান, পরকালে নিঃস্ব হয়ে ওঠেন, আপনার জাহান্নাম ছাড়া গতি নাই, এমন যদি হন তাহলে কতটা দুঃখের হতে পারে। এই জন্য প্রতিটা মানুষের উচিত যে ইবাদত কবুল হওয়ার যে শর্ত, সেই শর্তগুলোকে ফলো করে চলা, মেনে নেওয়া। চলেন দেখি সেই ইবাদতের শর্তগুলো কি। প্রথম নাম্বার শর্ত আল ইখলাসু লিল্লাহ। আপনি যে ইবাদত বা বন্দিগিটা করবেন সেটা কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হতে হবে। শিরক মুক্ত হতে হবে। আপনার আমলের মধ্যে যেন কোনো রকমের শিরক না থাকে। কেবলমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আপনি সেই কাজটি করবেন। আপনি নামাজ পড়ছেন, যদি আপনার উদ্দেশ্য থাকে লোক দেখানো, আপনি দান খয়রাত করছেন, উদ্দেশ্য যদি থাকে লোকে আমাকে বড় দাতা বলুক, আপনি দ্বীনি শিক্ষা অর্জন করছেন, ইলম শিক্ষা করছেন, মানুষকে শিক্ষা দিচ্ছেন, আপনার উদ্দেশ্য যদি থাকে লোকে আমাকে বড় আলেম বলুক, আপনি হজ করছেন, আপনার মনের ভিতরে যদি এটাই নিয়াত হয়ে থাকে, উদ্দেশ্য হয়ে থাকে যে লোকে আমাকে হাজি বলে ডাকবে, আমার মন ভরে যাবে, বা হজ যদি না করি তাহলে লোকে কি বলবে, আমি তো ধনী মানুষ, এই রকম যদি আপনি লোক দেখানো উদ্দেশ্য থাকে তাহলে যত বড়ই ভালো ভালো আমল করেন না কেন আপনি একটাও নেকি পাবেন না, সেটা শিরকে পরিণত হয়ে যাবে। এই মর্মে সহিহ মুসলিমে লম্বা একটি হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিবসে সর্বপ্রথম 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন, নিয়ে আসা হবে। এক ব্যক্তি যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা ডাকবেন
বলবেন ফামা আমিলতা ফিহা, তোমাকে যে আমি নিয়ামত দিয়েছিলাম, সুস্থ শরীর দিয়েছিলাম, এর পরিবর্তে তুমি আমার জন্য কি করেছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ তোমার জন্য যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে গেছি, জান দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা কথা বললে। তুমি তো যুদ্ধ করেছো এই কারণে যে লোকে তোমাকে বড় বীর যোদ্ধা বলুক, বাহাদুর বলুক, পালোয়ান বলুক, সেই উদ্দেশ্যে তুমি যুদ্ধ করেছো। পরিশেষে হাদিসে এসেছে, আমারা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, ওই ব্যক্তিকে চেহারার ভরে ঘষ্টাতে ঘষ্টাতে টানতে টানতে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় ব্যক্তি যে কোরআন হাদিস নিজের শিক্ষা অর্জন করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন, ডেকে বলবেন যে আমি যে তোমাকে এই নিয়ামত দিয়েছিলাম, এর বিনিময়ে তুমি আমার জন্য কি করেছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি তোমার জন্য কোরআন এবং হাদিস শিক্ষা অর্জন করেছি এবং অপরকে শিক্ষা দিয়েছি। আল্লাহ তাআলা অন্তর্যামী, আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা কথা বললে। তোমার উদ্দেশ্য ছিল যে লোকে তোমাকে বড় কারি বলুক, বড় আলেম বলুক, তোমার উদ্দেশ্য পৃথিবীতে পূর্ণ হয়ে গেছে। ফামারা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। আল্লাহ নবী বলছেন, ওই ব্যক্তির ব্যাপার আল্লাহ তাআলা আদেশ করবেন, তাকে চেহারার ভরে টানতে টানতে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর তৃতীয় ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দান করেছিলেন, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন, ডেকে বলবেন যে তোমাকে যে আমি এই নিয়ামত ধন সম্পদ দান করেছিলাম, আমার এই নিয়ামতের বিনিময়ে তুমি আমার জন্য কি করেছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ যে রাস্তায় তুমি খরচ করলে খুশি হও, এমন কোন রাস্তা আমি বাদ দিইনি, সব জায়গাতে আমি তোমার উদ্দেশ্যে খরচ করেছি, তোমার সন্তুষ্টির জন্য খরচ করেছি। আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা কথা বললে। তুমি দান করেছো ঠিক, কিন্তু তোমার উদ্দেশ্য ছিল যে লোকে তোমাকে বড় দাতা বলুক, দানশীল বলুক, এটাই তোমার উদ্দেশ্য ছিল। তা তোমার পৃথিবীতে পূর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির ব্যাপারে আদেশ করবেন, পরিশেষে হাত্তা উলকিয়া ফিন্নার, ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হাদিসে স্পষ্ট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যত বড়ই ভালো কাজ করুন না কেন, যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য না হয়ে যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে, তাহলে সেই আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। খুব ভয়ঙ্কর। অনেক মানুষ আছে, আমরা দান করার পরে যদি দানের লিস্টে নাম না থাকে, তাহলে মন খারাপ হয়ে যায়। খুব সাবধান। আপনি যেটা করবেন আল্লাহর খুশির জন্য, আপনার নাম লোকে নেক চাহে না নেক, আপনি তার নেকি পাবেন। আর যে কথাটা বলেছিলাম যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তো হতে হবে, আর শিরক মুক্ত। আপনার আমলের ভিতরে যদি শিরক থাকে, আপনি ইবাদতও করছেন, কবরে গিয়ে সাজদাও দিচ্ছেন, আপনি ইবাদতও করছেন, আবার আল্লাহ ছাড়া পীরের দরগার গিয়ে সন্তানও চাচ্ছেন, আপনার আমলের ভিতরে শিরক ঢুকে গেল, এমন আল্লাহ তাআলা আপনার আমল কবুল করবেন না। তাহলে প্রথম নাম্বার শর্ত, আপনি যে আমলটি করবেন সেটা হবে আল্লাহ তাআলাকে কেবলমাত্র সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আপনার আমলের ভিতরে কোনো রকমের শিরক থাকবে না। আর 2 নম্বর শর্ত হলো মুতাবিআতুর রাসূল, আপনি যে আমলটা করবেন সেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হওয়া চাই। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করতে হবে সেটা বলে দিয়েছেন, কিন্তু কিভাবে করব
তার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল হিসাবে তৈরি করেছেন আল্লাহ তাআলা। যে আল্লাহর নবী যেভাবে, যেখানে যতটুকু যেইভাবে ইবাদত করেছেন, আল্লাহর নবীকে দেখে দেখে তোমরা সেখানে সেইভাবে ততটুকু ইবাদত করো। বাড়তি কিছু করা যাবে না, ইবাদতের ভিতরে নতুন কিছু করা যাবে না, সেটা বিদআত হয়ে যাবে। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মদের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য না করে তোমাদের আমল সমূহকে বিনষ্ট করে দিও না। তাহলে আল্লাহর নবী যেখানে যেইভাবে যতটুকু ইবাদত করেছেন আমাদেরকে সেইভাবেই করতে হবে, তবেই আল্লাহর নবীর আনুগত্য করা হলো। আর আল্লাহর নবী যেখানে যেইভাবে যতটুকু ইবাদত করেছেন ততটুকু না করে যদি আমরা বাড়তি করি বা অন্য কোনো পদ্ধতিতে করি, তাহলে আল্লাহর নবীর আনুগত্য হলো না। আর যখনই ইবাদত করতে গিয়ে আল্লাহর নবীর আনুগত্য আমরা করব না, আল্লাহ তাআলা আমাদের আমল সমূহকে নষ্ট করে দিবেন, একটাও গ্রহণ করবেন না। এই আয়াত প্রমাণ করে। অতএব খুব সাবধান হতে হবে আমাদের আমলে যেন বিদআত না থাকে। অনেক মানুষ আছেন বলেন নামাজ পড়লে কি গুনাহ হয়? দোয়াই তো করছে, দোয়া করলে কি হবে? নামাজ পড়লেও গুনাহ হয়, দোয়া করলেও গুনাহ হয়, এটা জানা দরকার আছে। আপনি যদি আল্লাহর নবীর পদ্ধতি অনুযায়ী আপনি দোয়া না করেন তাহলে অবশ্যই গুনাহ হবে, সেটা বিদআত হয়ে যাবে। আল্লাহর নবী তো শবে বরাতের রাতে 100 রাকাত নামাজ পড়েননি, আপনি পড়ছেন। আল্লাহর নবী তো 5 ওয়াক্ত সালাতের পরে যৌথভাবে হাত তুলে দোয়া করেননি, আপনি করছেন। আল্লাহর নবীর পদ্ধতি অনুযায়ী আপনার এই ইবাদত হলো না। অতএব এখানে আপনার এই ইবাদত করে আপনি একটাও নেকি পাবেন না, বরং গুনাহ হবে, এটা বিদআত। আল্লাহর নবীর পদ্ধতি অনুযায়ী না করে আপনি নিজের মন মতো ইবাদত করবেন, বাড়তি কিছু শরীয়তের ভিতরে করবেন, এটা বিদআত হয়ে যাবে, এটা পাপ হবে। আর ইবাদত কবুল হওয়ার 3 নম্বর শর্ত হচ্ছে যাবতীয় হারাম জিনিসকে ত্যাগ করতে হবে। আপনি হালাল খাবেন, হালাল পরিধান করবেন, হালাল জিনিস পান করবেন, এক কথায় যাবতীয় হারাম জিনিসকে আপনাকে ত্যাগ করতে হবে। যদি হারাম জিনিস আপনি ত্যাগ না করেন, আল্লাহ তাআলা আপনার কোনো ইবাদতই কবুল করবেন না। এই মর্মে সহিহ মুসলিমের একটি হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া অপবিত্র কোনো জিনিস গ্রহণ করেন না, কোনো হারাম জিনিসকে গ্রহণ করেন না। তারপরে ওই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করছেন যে তার চুলগুলো উস্কো খুস্কো, মনে হচ্ছে একজন মুসাফির মানুষ। আর মুসাফিরের মানুষের দোয়া আল্লাহ তাআলা বেশি কবুল করেন। তো এমন ব্যক্তিও যদি মাদ্দা ইয়াদাইহি ইলা সামা, তার 2 হাতকে উত্তোলন করে ইয়া রাব্বি বলে দোয়া করতে থাকে, কিন্তু আল্লাহর নবী বলছেন যে মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। যেমন ব্যক্তি দোয়া করছে কিন্তু সে যা খাবার খায় সেটা হারাম, সে যা পান করে সেটা হারাম, সে যা পরিধান করে সেটাও হারাম, এমনকি হারাম খেয়ে সে লালিত পালিত হয়েছে,
আল্লাহ নবী বলছেন ফান্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া কিভাবে কবুল হবে? কখনোই কবুল হতে পারে না। একবারে স্পষ্ট হাদিস। তাহলে আমরা আজকে যত রকমের গ্রুপ লোন থেকে নিয়ে, যত রকমের সুদ, ব্যাংকিং সুদ থেকে নিয়ে, ঘুষ থেকে নিয়ে সমস্ত জিনিস, আপনি সমস্ত জিনিসের সঙ্গে আপনি জড়িত থাকবেন, হারাম কারবারের সঙ্গে যুক্ত থাকবেন, আপনার ইবাদত কিভাবে কবুল হবে? আপনি বিয়েতে পণ নিছেন, অবৈধভাবে পরের টাকা নিছেন, আপনি বিড়ি, সিগারেট, খনি, জর্দা, যত রকমের মদ থেকে নিয়ে হারাম জিনিস আপনি ভক্ষণ করছেন, না হয়তো হারাম জিনিসের আপনি ব্যবসা করছেন। তাহলে এই ধরনের হারাম জিনিস খেয়ে আপনার ইবাদত কিভাবে কবুল হবে? আপনি একবার ভেবেছেন? আপনার সারা জীবনের আমল, কত কষ্ট করে সালাত আদায় করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সারা জীবনের আমল যে আপনার নষ্ট হয়ে যাচ্ছে, আপনি একবার খেয়াল করেছেন? আপনি মানুষকে ঠকিয়ে উপার্জন করেন, বিভিন্ন জিনিসে ভেজাল দিয়ে মানুষকে ঠকিয়ে আপনি ব্যবসা করেন, সেটা যে আপনার জন্য হারাম। আপনার উপরে যাকাত ফরজ, আপনি যাকাত আদায় করেন না, গরিবদের সেই হক বাহির না করে আপনি নিজেই ভক্ষণ করেন, এটা যে আপনার জন্য হারাম। এইভাবে যদি আপনি দেখতে যান যে আমরা চুরি, ডাকাতি, ছিনতাই, অপরের হককে ছিনিয়ে খাওয়া, আজকাল তো অপরের হক বলতে শুধু ওই কোনো বোনের সম্পত্তি ভাইয়ে লিখে নিল বাপের কাছ থেকে, এটাই শুধু অপরের হক নয়, এটাই শুধু অপরের হক মারা নয়। আজ সরকারিভাবে অনেক অসহায় মানুষের জন্য অনুদান আসে, তো যে প্রাপ্য তাকে না দিয়ে আপনি নিজেই ভক্ষণ করছেন। এমনও মানুষ আছে, লিস্টে দেখা যাচ্ছে যে যার একেবারে নিঃস্ব ঘর নাই থাকার, সে ঘর পায় না, যার দুতলা বাড়ি সে দুবার ঘর পেয়ে যাচ্ছে। কি এসব হচ্ছে? তাহলে যারা প্রাপ্য তাদেরকে দিতে হবে, তাদেরকে না দিয়ে আপনি নিজে ভক্ষণ করছেন, এটাও তো অন্যের হক মারা। তাহলে যত রকমের হারাম পদ্ধতি, হারাম কারবার আছে, সমস্ত হারাম জিনিসকে আমাদেরকে ত্যাগ করতে হবে, তবেই আল্লাহ তাআলা আমাদের ইবাদত কবুল করবেন, নচেত কোনো ইবাদত কবুল করবেন না। এই জায়গাটা খুবই কঠিন। আমি প্রত্যেককে এটাই অনুরোধ করব যে আমরা সারা জীবন এই শীতের রাত্রে কত কষ্ট করে উঠে আমরা সালাত আদায় করি, কত কষ্ট করে সেই বড়দিনের প্রখর রোদের তাপেও কত কষ্ট করে সিয়াম পালন করি, রোজা রাখি, কত দান খায়রাত করি। এই সমস্ত ইবাদত আমাদের তো কিছুই কবুল হবে না যদি হারামের সঙ্গে যুক্ত থাকি। অতএব প্রত্যেককে আপ্রাণ চেষ্টা করতে হবে এই তিনটি জিনিসকে ফলো করে ইবাদত করার। এক নম্বর, আমরা যে ইবাদতটা করব সেটা যেন কেবলমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হতে হবে। দুই নম্বর, যে ইবাদতটা করব সেটা যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হওয়া চাই। আর তিন নম্বর, আমরা ইবাদত করব, সাথে সাথে যাবতীয় হারাম কাজকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা এই তিনটি শর্তকে মেনে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।